نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وقدوتنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله شرف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه. زيارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میری بس سفر کی زمانہ بلغ একমাত্র অধিপতি আমাদের সকলের খালেক, আমাদের সকলের রাজ্জাক, আমাদের সকলের মাউতের মালিক যিনি,
হায়াতের মালিক যিনি, আরশে আযীমের মালিক যিনি, সে আল্লাহ পাকের দরবারে অগণন অসংখ্য অগণিত শুকরিয়া এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সব ব্যস্ততাকে বাদ দিয়ে, ব্যক্তিগত কাজকে বাদ দিয়ে আল্লাহ পাকের গোলামি করার জন্য আমাদেরকে নবনির্মিত আল্লাহর ঘর আল আকসা শাহী জামে মসজিদে সালাতুল জুমআ আদায় করার নিয়তে আগে ভাগে আসা তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে মুহাব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করছেন কার? সবসময় প্রশংসা করবেন কার? আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তার গোলামি, তার প্রশংসা করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। আপনি বলুন আমিন। সম্মানিত আমার প্রাণ প্রিয় মুসলিম আলিগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হচ্ছে যিনি আমাদেরকে চমৎকার একটি মসজিদে সালাতুল জুমআ আদায় করার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করলাম, সাথে সাথে তাদেরও প্রশংসা করতে হবে যারা এই চমৎকার মসজিদের ব্যবস্থা করে দিয়েছে, চমৎকার মসজিদের অংশীদার হয়েছে, তাদের জন্য আমরা আজকে দোয়া করি, ঠিক কিনা? আপনারা জানেন এই মসজিদের পিছনে দেশি বিদেশি আমাদের ভাইয়েরা অনেক অবদান আছে না? আমাদের সভাপতি মহোদয় সহ এই এলাকার গণ্যমান্য আমাদের মুরব্বী যারা আছেন, সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল আকসা শাহী জামে মসজিদ নান্দনিক দৃষ্টিনন্দিত একটি মসজিদে পরিণত হয়েছে, ঠিক কিনা? আমি মনে করছি এটা এই এলাকার মানুষের জন্য একটা সুখবর যে সেন্টা দেওয়ার জন্য চমৎকার একটি মসজিদ হয়েছে, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর গোলামের জন্য চমৎকার একটি মসজিদ হয়েছে। আপনারা খুশি না বেজা? খুশি, অবশ্যই খুশি। এখন মসজিদ তো হয়েছে, এবার মসজিদ হওয়ার পরে কি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে, নতুবা এই চমৎকার দৃষ্টিনন্দন মসজিদের কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহা আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। কিয়ামত যতগুলো আসবে অনেক জায়গায় দেখা যাবে এরকম দৃষ্টিনন্দন মসজিদগুলো হয়েছে, আল্লাহর বান্দারা দৃষ্টিনন্দন মসজিদের ব্যবস্থা করে দিয়েছে, চমৎকার মসজিদ হয়েছে, দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো মুসল্লি নাই, জুমার দিন মুসল্লি নাই, ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাতেও নাই, ঠিক কিনা? বহু জায়গা আমরা দেখি অনেক দৃষ্টিনন্দন মসজিদ, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, আল্লাহর বান্দারা মসজিদ করে দিয়েছে, কিন্তু মুসল্লির সংকট। জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? এই জন্য আমি বলি আমার ভাইরা তো মসজিদ তৈরি করে দিয়েছে, এবার আমরা যারা পাবলিক আছি আমাদের দায়িত্ব বেড়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদ তো সেই জায়গা, মসজিদ তো সেই ঘর, মসজিদের মতো ঘর পৃথিবীতে আর কোনোটা নেই। সুবহানাল্লাহ। মসজিদের চাইতে দামি পৃথিবীতে আর কোনো ঘর হতে পারে না। আপনি বলবেন রাজমহল, শীষমহল, তাজমহল, এগুলোর দাম কি মসজিদের চাইতে বেশি? না। সবাই বলবেন মসজিদের চাইতে বেশি? না। এই পৃথিবীতে হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন টাকা দিয়ে একটা রাজপ্রাসাদ করা হয়েছে, আর আরেক জায়গায় ছোট্ট কুয়ের ঘর
যেখানে সেজদা করা হয় মসজিদ, যেই জায়গায় সেজদা দেওয়া হয় মসজিদ ছোট্ট করে বানানো হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন টাকা খরচ করে যে ঘর বানানো হয়েছে, আর তার পাশেই ছোট্ট একটা মসজিদ কুড়ে ঘর দিয়ে বানানো হয়েছে, কুড়ে ঘর কুড়ে পাতা ঘর পাতা দিয়ে বানানো হয়েছে, বলো তো দেখি কোনটা আল্লাহর কাছে দামি? অর্থাৎ যেখানে সাজদা দেওয়া হয় ওই জায়গার চাইতে কোনো জায়গা আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। বুখারী শরীফে রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইনদাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আহাব্বুল বিলাদ, আহাব্বু মানে হলো অধিক প্রিয়, ইসমে তাবদীল সিগা, মানে এর চাইতে আর কোনো ঘর কোনো জায়গা আল্লাহর কাছে নাই। যদিও ঘরটা তৈরি করা হয়েছে পুরে পাতা দিয়ে, খড় পাতা দিয়ে অথবা জীর্ণ শীর্ণ করে, এরপরও ওই জায়গাটা ওই ঘরের দামটা সব চাইতে বেশি কার কাছে? আল্লাহর কাছে। এজন্য মসজিদ যেহেতু প্রিয় জায়গা, প্রিয় ঘর, এজন্য আমাদের সম্পর্ক, আমাদের রিলেশন দুনিয়ার কোনো ঘরের সাথে হবে না, বাজারের সাথে হবে না, কোনো প্রাসাদের সাথে হবে না, আমাদের সম্পর্ক হবে আল্লাহর ঘর মসজিদের সাথে। আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল কিয়ামাহ লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে আরশুল আযীমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন, এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা, যে মানুষের অন্তরটা মসজিদের সাথে জড়িত থাকবে, লেগে থাকবে, অর্থাৎ মসজিদের প্রতি তার ভালোবাসা, মহব্বত, তার সব চিন্তা বিকিন মসজিদ নিয়ে হবে। রাসূল বলেন, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাসিদের ছায়া দান করবে। আজকে দেখেন আমাদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, ঠিক কি না? সব কিছুর সাথে আমাদের রিলেশন আছে, কিন্তু মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অথচ আল্লাহ রাসূল মসজিদকে কেন্দ্র করে সমাজের সব স্থির করতে, যা কিছু হবে মসজিদকে কেন্দ্র করে হবে। মসজিদকে কেন্দ্র করে যদি সমাজ পরিচালনা হতো, আমার সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার চলতো না, ঠিক কি না? এখন আমরা মসজিদকে মাইনাস করে আমাদের কাজগুলো আমরা করি, যেটা আদৌ ঠিক নয়। মসজিদ হচ্ছে আহাব্বুল বিলাদ, সবচাইতে প্রিয় জায়গা। ভালো ভালো কাজ সব মসজিদ থেকেই হবে, ঠিক কি না? আপনার বিয়ে হবে কোথায়? মসজিদে। বলেন, বিয়ে হবে কোথায়? এলাকা সালিশ টালিশ বিচার কোথায় হবে? সবাই বলবেন কোথায় হবে? মসজিদে। বলবেন যদি এটা আমার কিসের কথা? মসজিদে বিচার হবে, এটা কেমন কথা? আমি বলি, আপনি তো জানেন না, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসেই তিনি বিচার করতেন। আল্লাহু আকবার। মসজিদে বসে যদি বিচার করা হয়, তাহলে এলাকার ঘুষখোর, সাদাবাজ, সন্ত্রাস, ওগুলা কি মসজিদে উল্টাপাল্টা বিচার করতে পারবে? না। জোর করে করতে পারবে? না। বলবে খতিব সাহেব, হুজুর আপনি একটু বিচারটা করেন, ঠিক কি না? জোর করে, ঠিক না? ইমাম সাহেব, খতিব সাহেব যদি বিচার করে, আচ্ছা বলত ঘুষের লেনদেন কি হবে? না। কত না বলতে হচ্ছে না, ঘুষের লেনদেন হবে? না। সবাই বলেন হবে? না। বেইনসাফি হবে, আদল কায়েম হবে, ইনসাফ কায়েম হবে, বেইনসাফি কিছুই হবে না। কারণ যে ডাকাতগুলো অবৈধ রায় দিবে, ওরাও বুঝবে যে এটা মসজিদ। এটা কি মসজিদে ঘুষ খাওয়া যাবে না, উল্টাপাল্টা রায় দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মসজিদকে কেন্দ্র করে সামাজিক যত ভালো ভালো কাজ আছে সব হবে। এই জন্যই তো আমরা মসজিদ দিয়েছেন, ঠিক কিনা?
আপনার সম্মান তিনি বাড়িয়ে দিবেন, তিনি কে? সবাই বলবেন কে? আরেকটা কথা বলে রাখেন, আমার আলোচনার সময় একটু কথা বলতে হবে। আর আমি যেখানে জমা পড়াই ওখানে 1.5 থেকে 2,000 মুসলিম হয়ে যায়। যেহেতু আমি আজকের জন্য আপনাদের মেহমান, মসজিদ যাই হোক, মুসল্লি যাই হোক, আমি চাই মুসল্লি যাই হোক একটু রেসপন্সিবল আওয়াজ দিতে হবে। কারণ আমার আলোচনার সময় কোনো মুসল্লি ঘুমাবে এই চান্স নাই, ঠিক না? অনেক জায়গায় দেখি যে হুজুর ওয়াজ করে, আপনার মুসল্লি হেলান দিয়ে ঘুমায়। আচ্ছা কত ঘুমাইলে কেউ থাকে? থাকে থাকে না। এরপরে হেলান দিয়ে ঘুমানোর পরে ইমাম সাহেব যখন খুতবা করে শেষ করে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এটা বলে যখন শেষ করে, তখন উঠে বলে আল্লাহু আকবার, কপালে যা আছে ঠিক না? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের খতিব সাহেবের আলোচনা শুনি নাই, কিন্তু চেহারা দেখে বুঝলাম যে আপনারা একজন যোগ্য আলেম পেয়েছেন, খতিব পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আলহামদুলিল্লাহ এমন জুমার বয়ান হবে যে জুমার বয়ানের এফেক্টে পুরো সমাজ অন্যায় মুক্ত হয়ে যাবে, ঠিক না? আপনি যদি বসে বসে ঘুমান, কিন্তু খতিব সাহেব কি বলছে আপনি সেটা মিস করেছেন। এই জন্য জুমার দিন ঘুমানো যাবে না, বরং খতিব সাহেবের ওই খুতবা আগামী 1 সপ্তাহ আপনার পথ চলার পাথেয় হয়ে যাবে, ঠিক কিনা? বলতেছে না, মসজিদে আপনি যত বেশি বেশি আসবেন আপনার মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আচ্ছা, আপনি আপনার ভাইয়ের ঘরে দৈনিক যদি 5 বার যান, আপনার দাম কি কমবে না বাড়বে? না না, বাড়বে না, কমবে। আপনি মানুষের ঘরে যত বেশি যাবেন আপনার কদর, ইজ্জত, মর্যাদা, সম্মান কমবে। আর পৃথিবীর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা ঘর আছে, যে ঘরের নাম হচ্ছে মসজিদ। এই মসজিদে আপনি যত বেশি আসবেন তত বেশি আপনার মর্যাদা, সম্মান, ইজ্জত তিনি বাড়িয়ে দেবে। চলে বলেন তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম। আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি সবাই তো হজ করার তৌফিক নেই, আছেন না? সবাই বলেন আছেন না? আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি পবিত্র হয়ে ওযু করে গোসল করে যদি মসজিদের দিকে রওনা হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল বলেন কাজরুহু আজরিল হাজিল মুহরাম। একজন ব্যক্তি হজ করবে, হাজী সাহেব ইহরামের কাপড় পরেছে, কাপড় পরার কারণে ইহরামের কাপড় পরার কারণে যে সওয়াব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঠিক ততটুকু সওয়াব দিয়ে দিবে যে বান্দা পবিত্র হয়ে ওযু গোসল করে মসজিদে নামাজের জন্য রওনা দিবে। যতবার আসবে ততবার ওই হাজী সাহেব ইহরামের কাপড় পরলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ শোনার পরও যারা মসজিদে আসতে চাইবে না, এদের মতো বদনসিব কপাল পোড়া আমি বলি আসমানের নিচে জামিনের উপর হতে পারবে না। কথা বল ঠিক কি না? দুনিয়ার মানুষের ঘরে আপনি যত বেশি যাবেন আপনার ইজ্জতটা কমে যাবে, সম্মানটা কমে যাবে, দাম কমে যাবে। কিন্তু একটা ঘর, যে ঘরে যত বেশি আসবেন তত বেশি আপনার মর্যাদা তিনি বাড়িয়ে দেবেন, তিনি কে? দেখেন কি গুরুত্ব মসজিদে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কার মুহাজির সাহাবীদেরকে আনসারী সাহাবীরা এত বেশি ভালোবেসেছে, অনেক কথা আছে সেগুলো আমি বলতেছি না। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আনসারী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আপনাকে আমরা আলিশান ঘর তৈরি করে দেব, আপনাকে আমরা সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে দেব, আপনার থাকার কোনো টেনশন আপনি করবেন না। আনসারী সাহাবীদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
সবার মধ্যে বন্ধুতা দিয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, শুনো, আমি তোমাদের কাছে কোনো ঘর চাই না, কোনো বাড়ি চাই না, কোনো দালান অট্টালিকা চাই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। আমি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহু আকবার। রাসূল বলছে, আমার ঘর দরকার নেই, আমার অট্টালিকা দরকার নাই, আগে একটা মসজিদ করতে হবে, মানুষদেরকে ইবাদত শিখাতে হবে। ইবাদত যদি শিখাতে না পারি, ইবাদতের ব্যবস্থা যদি করতে না পারি, তাহলে আমি যে নবী হিসাবে এসেছি, রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি, আমার রিসালাতের দায়িত্বটা পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল আনসারী সাহাবীদের থেকে সাদা কালেকশন করলেন, করে একটা মসজিদ বানিয়েছেন, ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। মসজিদে কুবা। এরপরে আল্লাহ রাসূল পর্দায় ক্রমে মসজিদ করলেন, মসজিদ an-নববী। মসজিদ নববী বলছেন আল্লাহ রাসূল, বলছেন মসজিদ নববী এটা কোনো সাধারণ মসজিদ না। পৃথিবীতে যত মসজিদ হবে সব মসজিদ হবে মসজিদ নববীর মতো। উসসিসা আলা তাকওয়া, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদে নববী হচ্ছে এমন একটা মসজিদ যেটার ভিত্তি হয়েছে, শুরু হয়েছে তাকওয়া দিয়ে। লৌকিকতা নয়, লৌকিকতা নয়, মানুষ দেখানোর জন্য নয়, বরং তাকওয়া ভিত্তি দিয়ে মসজিদে নববী গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখবেন ওদের মসজিদ সুন্দর, এর চাইতে কয়েক গুণ করে আমাদের মসজিদকে সুন্দর করবো, বলে কিনা? আমি এক জায়গায় গেছি, দেখলাম যে রাস্তার এই পাশে ওই পাশে দুইটা মসজিদ। এরপরে এক জায়গায় গেলাম, দেখলাম যে এক বাড়ির মধ্যে দুইটা মসজিদ। কয়টা? এটাকে বলা হয় মসজিদে দেরা। মসজিদে দেরা অনেক জায়গায় প্রতিযোগিতা করে, মুসাবাকা, যে কার চাইতে কে সুন্দর করে মসজিদ করবে, তাইলে মুসলিমরা বেশি বেশি আসবে না। রাসূল বলেন, আমি যে মসজিদ বানিয়েছি, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এই মসজিদটা তাকওয়ার ভিত্তিতে হয়েছে। এখানে ইবাদত হবে, এখানে জিকির হবে, এখানে হামদে সানা হবে, এখানে তাসবিহ হবে, এখানে তালিম হবে, এখানে জিকির হবে, এখান থেকে ইসলামের প্রচার হবে। ঠিক কি না? অনেক মসজিদে দেখি নামাজ শেষ, মুয়াজ্জিন সাহেব তালা দিয়া কোথায় চলে গেছে, যে নামাজের জামাত পায় না, সেই সেটাকে মসজিদে দাঁড়ায়। ঠিক কি না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদগুলোতে তালা ছিল না। তালা ছিল? তালা ছিল? তালা থাকতো কেন? এখন একজন হুজুর তালা যদি না লাগায়, মসজিদের গ্যাস থেকে টাকা নিয়ে যায়, এরকম শোয়া আছে কিনা? এদের উপরে লাগানো, এদের উপরে আপনার কদম লাগানো। যারা মসজিদের গ্যাসের মধ্যে হাত দেয়, আমি বলি কোন হিন্দু মসজিদের গ্যাসের মধ্যে হাত দেয় না। ঠিক কি না? শুনলাম এক মসজিদের ব্যাটারি নিয়ে গেছে, শুনলাম মেশিন নিয়ে গেছে, মাইক খুলে নিয়ে গেছে, ফ্যান খুলে নিয়ে গেছে, আল্লাহ নাম ওদের উপরে। ঠিক কি না? কত বড় জালিম হলে পরে কাজটা করতে হয়। হুজুর, এই জন্য কি করতে পারি, কি করতে পারি আমরা? এই জন্য মসজিদের তালা মেরে রাখি, যাতে কোনো চোর চুরি করতে না পারে। ঠিক কি না? এই জন্য আমাদেরকে মজবুত ইমান তৈরি করতে হবে। সৌদি আরবে আযান দেয়, আযান হওয়ার সাথে সাথে কোটি কোটি টাকার স্বর্ণের দোকানদার স্বর্ণ রেখে, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। ঠিক না? কারণ তারা জানে যে এখানের মধ্যে চুরি হবে না, চুরি হবে না। কারণ আযান হলে সবাই কোথায় যাবে? মসজিদে। আমার সময় দেয়, সময় মসজিদে দেওয়া। এই জন্য মসজিদ আমরা নির্মাণ করেছি, নতুন ভবন হয়েছে, আগেরটা ভেঙে নতুন করে সুন্দর করে করা হয়েছে। এই মসজিদকে আমরা প্রাধান্য দেব। আমাদের আমাদের নিজের ঘরের চাইতো মসজিদকে আমরা বেশি প্রাধান্য দিতে হবে। ঠিকই? আপনার ঘরের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, ওটা কখন ঠিক করবেন? আপনার ভিতরে পেরেশানি। আর মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহ দেখবে না। আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু এই মসজিদের কোথায় কি সমস্যা, সমাজের দিকে তাকিয়ে রাখতে হবে না, সেন্টারের দিকে তাকিয়ে রাখতে হবে না। মসজিদের কখন কি হাল আর কখন কি প্রয়োজন আপনাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এরপরে সেগুলো সমাধান করার জন্য সহযোগিতা করতে হবে। ঠিক আছে? কিছু পাবলিক আছে দোষ খোঁজার জন্য, দোষ বুঝেন? মসজিদে একটু বালু পড়ে আছে, এই খাদেম সাহেব কোথায়, মুয়াজ্জিন সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়?
আলু দেখছো, ময়লা দেখছো, ফেলে দাও, একটু জানো দিয়ে দাও, হতে পারে এই উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এসে ধমক দিয়ে বলে, মুয়াজ্জিন কোথায়, ইমাম কোথায়, খাদেম কোথায়, চোখ রাঙা কথা বলে। অথচ দেখা যায় এই লোকটা 20 টাকা সাদা কখনো মসজিদে দেয় না, ঠিক কিনা? কিন্তু ফুলদানির বেলায় অবস্থা এরকম লোক হয়তো আমাদের এই সম্পারা পুরুষোত্তম তুলে নেয়, বিভিন্ন জায়গায় কোনো কাছে কিনা। মসজিদ আপনার ব্যক্তিগত কোনো ঘর না, এটা কার ঘর? এখানে এসে গলা উঁচু করে কথা বলবেন না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবকে আপনার চাকর মনে করবেন না। আমরা চাকর কার? বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম সাহেবের ছোট দিকে তাকায় মুসলিমের কথা বলে না, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আলেমদেরকে সম্মান করতে হবে। এই মসজিদের সাথে যারাই জড়িত আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই মসজিদকে গুরুত্ব দিতে হবে, মসজিদকে প্রাধান্য দিতে হবে। নিজের ঘরের মধ্যে কোনো সমস্যা হলে যেরকম পেরেশান হয়ে যায়, মসজিদের কোনো হাজার প্রয়োজন দেখা দিলে আপনার ভিতরে যদি টেনশন শুরু হয়, পেরেশানি শুরু হয়, বুঝবেন আপনি মসজিদকে ভালোবাসেন, মসজিদের সাথে আপনার দিলকে লাগানো আছে। ওই যে পরকালে রাসূলের ঘোষণা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের ছায়া দিয়েছে, আপনাকে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি তো মনে করি আজকে আমাদের জুমার আলোচনা যারা শুনতেছে, ইনশাআল্লাহ যদি আমল করে সমাজের মধ্যে একটা রেগুলেশন, একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে, ঠিক কি না? আমার ভাইরা, সবাই মুসল্লি কেন আমি মসজিদের গুরুত্ব বললাম। এবার আসেন এই মসজিদের কিছু আদব আছে, আদব নাই? দুই একজনের বলছে আদব নাই? আছে। দেখেন দুনিয়ার মানুষের সাথে বেয়াদবি করলে পরে আপনার কত ক্ষতি হয়। আর আল্লাহর ঘর মসজিদের সাথে আপনি আদব রক্ষা করতে না পারেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। খবরদার। আমার ভাইরা, মসজিদের কিছু আদব আছে, এই আদবগুলো আমি সংক্ষেপে বলছি। এক নম্বর আদব হলো, আপনি যখন মসজিদে আসবেন, আপনি দুনিয়ার কারো ঘরের মধ্যে আসেন না, আপনি এসেছেন একজনের ঘরে, তিনি কে? আপনি আল্লাহর মেহমান হয়ে গেলেন, যুফুর রহমান, আল্লাহর মেহমান হয়ে গেলেন। আপনি শ্বশুর বাড়িতে গেলে পরে, বাড়িতে গেলে পরে যেভাবে সাজগোজ করে যান, আল্লাহর ঘর মসজিদে আসার সময় তার চাইতে সুন্দর করে আপনাকে আসতে হবে। গায়ে মধ্যে আতো লাগাবেন, খুশবু লাগাবেন। রাসূল বলেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে খুশবু, ঠিক কিনা? আমি যদি আজকে জিজ্ঞাসা করি কয়েকজন আপন রেখে আসছেন, হয়তো কয়েকজন হাত উঠতে পারে, অধিকাংশের হাত উঠবে না। যেটা রাসূল ভালোবাসত আপন খুশবু, সেটা যদি আপনি লাগায় আসেন, জান্নাতের এই ঘরের মধ্যে এসে, আল্লাহ ঘরে এসে সবাই যদি খুশবু লাগায় আসে, মনটা কি খারাপ লাগবে না? আরো ভালো লাগবে, ভালো লাগবে। কিন্তু আমরা দেখি অনেক সময় আমার পাশে একজন মুসল্লি দাঁড়ায়, তার মুখের থেকে সিগারেটের বিড়ি এত দুর্গন্ধ বের হয়, কাছে বসে থাকা যায় না। আচ্ছা, আপনি কি রাগ করতেছেন? এরকম মুসল্লি আছে কি না? ঘাম, সারাদিন পরিশ্রম করছে, ঘামযুক্ত ওই গন্ধযুক্ত জামা, গেঞ্জি, টুপি পরে মসজিদে আসে, এরকম মুসল্লি মনে হয় আমাদের গন্ধ বাড়াতে নেয়। এই সম্মানের দিকে মনে হয় নাই? দেখেন ব্যাগ বাড়িতে যাইতে নতুন জামা যেটা সেটা গায়ে দেয়, ভাই টুপি বিতরণ করতেছে, এদিকে তাকান, ওদিকে তাকাচ্ছে। আমি যে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি ওটা মিস হয়ে যাচ্ছে। ব্যাগ বাড়িতে যাইতে নতুন জামা, নতুন টুপি, ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যাইতে আয়রন করা জামা গায়ে দেয়, কিন্তু মসজিদে আসতে চিন্তা করে, আরে মসজিদে যাইতেছি, সেই কোনো একটা পোশাক পরে যাইলেই তো। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ঢাকায় একবার গুলশান একটা মসজিদে আমি নামাজ পড়তে গেলাম। আমার পাশেই এক ভদ্রলোক দাঁড়াইছে, একজন আমরা বলতেছে হুজুর, উনি এই মসজিদ মাদ্রাসা সহ অনেক কমপ্লেক্স করেছে, অনেক টাকা আছে। আমি দেখলাম নামাজের সময় যখন হয়েছে, পকেট থেকে একটা টুপি বের করছে,
দাম সর্বোচ্চ 10 টাকা হবে। কয় টাকা? ওনার গায়ে ব্লেজার যেটা আছে এটা 20,000 টাকা করে হবে। তারপরে গায়ের মধ্যে যে জামা আছে মানে পুরো শরীরের মধ্যে অনেক দামি দামি জামা, কিন্তু টুপিটার দাম কত? বাস্তব রিয়েলি বলতেছি 10 টাকা। তাও এটা কোন দিন ধুইছে ওনার মনে নাই, অথচ ওনার ঘরের মধ্যে ওয়াশিং মেশিন আছে, সেটার মধ্যে জামাকে 2 দিন পর 1 দিন পরে ওয়াশ করে, ঠিক কিনা? সেটা করে আমার সেলটা দিবে, সেটা করে আমার মেহমান হবে, ওই টুপিটা 10 টাকা। আচ্ছা সমস্যা নেই, 10 টাকা 5 টাকা ডোন্ট এটা, কিন্তু উনি এই টুপিটাকে ধরে নেয়। আচ্ছা ধরে নেয় সেটা বুঝতাম সবাই বাইরে হয় তারা শিল্পপতি মানুষ। এইটা কয়েক জায়গা দিয়ে আছে, কয়েক জায়গা দিয়ে কি আজকে যদি একজন গরিব মানুষ করতো তাহলে আমি মনের বুঝতাম। নামাজ শেষে বললাম স্যার আপনার অনেকগুলো প্ল্যান আছে, ব্লক আছে, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আপনার তো টুপিটা একটু ভালো হলো, খুব ভালো হলো। মুসলিম যদি বলতেছে তাই এরপর আমি কি করলাম, আমার নিজের ব্যাগের ভিতরে কয়েকটা টুপি ছিল, আমি সেখান থেকে একটা তাকে হাতিয়ে দিয়ে বললাম যে এটা আপনার জন্য গিফট। দেখেন আপনি নামাজে আসতেছে, আপনার জামার মধ্যে ময়লা, লেবাস কাজে না, ময়লা জামা, টুপিটা ময়লা, জামাটা ময়লা, আসতে না কি খাম খাওয়ানি করা, আর আসতেই তো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে বলতেছে, আদেশ দিচ্ছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, খুযু সমাসিয়া খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যতবার তুমি মসজিদে আসবা, যতবার তুমি মসজিদে আসবা, ততবার তুমি জিনাতের সাথে সাজসজ্জা করে সুন্দর করে মসজিদে আসবা। এই ঘোষণা তিনি দিয়েছেন, এই অর্ডার তিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। আপনি তো আল্লাহর আদেশ লঙ্ঘন করছেন। নামাজের কোন আল্লাহর আদেশ, মসজিদে একটু পরিপাটি হয়ে আসা, সুন্দর করে আসা, ওই ডেকোরেটেড হয়ে আসা, এটা কার আদেশ? আল্লাহ। তৃপ্তি পাবেন। অনেকে আছে আপনার খেতে খামারে কাজ করে, অনেকে আছে খামারের মধ্যে কাজ করে, গরু পালে, ছাগল পালে, গরু পালে, আছে না? আমি নিজে দেখছি, নিজে রাখা গরু পালে, অথবা গরু চড়ায়, তারপরে ছাগল চড়ায়। এগুলো চড়াইতে গেলে এই যে পশুরা আমরা যেরকম সুন্দরভাবে শারীরিকভাবে পেশাব করি, এরা কি করে? কথা বলে করে? সবাই করে? এরা যখন পেশাব করে তখন এই পেশাবের সিট আমাদের গায়ে পড়ে। অনেক মুসলিম দেখি গরুও পালে, গরুও পালে, গরু সিটা পড়ছে পেশাবের সিটা, ওটা নিয়েই নামাজের মধ্যে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল একবার এক জায়গায় নিয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে শুনো, ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবায়ে কেরাম বলছে কি দেখলেন? রাসূল বলছে জিবরাইল আমার কাছে এইবার দিয়ে এসে একটা খবর দিল যে এই দুইটা পাশাপাশি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলছে মারাত্মক কোনো অপরাধের কারণে হচ্ছে? রাসূল বলছে না, মারাত্মক কোনো কারণে আযাব হচ্ছে না, সামান্য মানুষ যেটাকে সামান্য মনে করে সেই সামান্য ব্যাপার নিয়ে আযাব হচ্ছে। এক সবরখুরি করছে এই লোকটা সারা জীবন, সবরখুরি, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আরেকটা আযাব হচ্ছে সে ছিল রাখা, সে গরু ছাগল বকরি পালতো, বেড়া পালতো, ওগুলো তো পেশাব করতো, পেশাবটা গায়ে লাগতো, কিন্তু সে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাজাত অর্জন করে না। ওই যে অপবিত্র অবস্থায় গরু আপনার কি মোর বেড়া বকরি এগুলোর পেশাব সুদ্ধা মসজিদে এসে নামাজ পড়তো, এবার কবরে তার আযাব হচ্ছে। রাসূল বলছে ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া মাল সাবিলা, তোমরা পেশাবের যে সিটা, পেশাবের সিটা থেকে তোমরা দূরে থাকবা। ফাইন্না আম্মাত আযাবাল কবর মিনহু, কারণ মানুষ এটাকে নগণ্য মনে করে, ওই যে গরু ছাগলের পেশাবের কতটুকুই, এটাকে নগণ্য মনে করে, রাসূল নগণ্য মনে করবা না, এটা থেকে বিরত থাকবা, কারণ এটার কারণেও আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেয়, ঠিক কি না? এই এক নম্বর আযাব, আমার সাথে বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা হইতে হবে, ঠিক কিনা? খেয়াল করবেন, আমি কিন্তু নতুন জামার কথা বলি নাই, বলছি বলছি একবার বলি নাই যে নতুন জামা হতে হবে না, আমি বলছি পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর
তিনি সুন্দরকে পছন্দ করেন, ঠিক কিনা? আপনি শ্বশুর বাড়িতে যে জামা গায়ে যাবেন দিয়ে যাবেন, তার চাইতে সুন্দর জামা আপনি নবীর গায়ে দিয়ে আসতে হবে। কারণ আপনি পৃথিবীর কোন সাধারণ মানুষের মেহমান নন, আপনি কার মেহমান? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন জামা গায়ে দিয়ে মসজিদে আসার চেষ্টা করবেন। স্পেশালি জুমার দিন একটু ভালোভাবে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। দুই, মসজিদে ঢুকেই অনেকে বসে যায়। আবার অনেক মসজিদ দেখি যে লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নতের নিয়ত করবেন না, লেখা থাকে। এই লেখাটা বিদআত, এটা আপনারা কখনো লিখবেন না, আসি কিনা আমি জানি না। নাই, এই বাতিটাও সরাই দিতে হবে, এটা হলুদ বাতিটা। ইমাম সাহেব আলোচনা করতেছে, খতিব সাহেব আলোচনা করতেছে, এই মুহূর্তে যদি কেউ মসজিদে ঢুকে ফালাইহি রাকাতান, তার জন্য 2 রাকাত নামাজ। এটা হচ্ছে রাসূলের একটা সুন্নাহ, ঠিক কি না? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওই খুতবা শোনাটা যদিও ওয়াজিব, সুন্নতের দাম কম, কিন্তু একটা হাদিসের গুণ আছে। রাসূল খুতবা দিচ্ছেন, একজন মসজিদে এসে বসে গেছে, রাসূল বলে আলাইকা রাকাতান, তোমার জন্য 2 রাকাত নামাজ আছে, আগে ওটা পড়ো, ঠিক কি না? পাবলিক জুমার দিন আসে কখন জানেন? ইমাম সাহেব যখন ওই যে আমি বললাম না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এই আয়াতটা পড়ে যখন ওই মুসাল্লার মধ্যে যায়, তখন কিছু কিছু মুসল্লি আছে দেখবেন যে শুদ্ধ হয়ে ওযু নাই, ওযু ঠিক মতো করে না, এই যে কোনো পানি ছেড়ে শেষ। তখন ওযু হয়েছে? ওযু না হলে তো মনে নামাজ হয়? আপনাদের পুরুষত্বের পরে এদিকে ওযু না হলে কি নামাজ হয়? ঢাকা শহরে গত 3-4 মাস আগে একটা ঘটনা ঘটছে। এক মুসল্লি ওযু করতে যায়, তাড়াহুড়া করতে যায়, সে পিস্তা খেয়েছে। পিস্তা খেয়ে ওই যে গ্লাসের ডোর ছিল মসজিদে, ওই দরজার মধ্যে যায় পড়ছে, দরজা ভেঙে পড়ছে। এরপরে ভেঙে তার চোখের মুখে ঢুকে গেছে, শরীর থেকে রক্ত বের হয়ে সে মারা গেছে। এরকম কিছু পাবলিক আছে, দেখবেন যে দোকানে বসে আড্ডা দেয়, এদিক সেদিক তাকায় থাকে, এরপর গেমস খেলে, মসজিদের পাশে বসে বসে অনেকগুলো আবার গেমস খেলে, কিন্তু হুজুর যে গলা পাঠাইতেছে, আলোচনা করতেছে, এটা শুনে না, ঠিক কিনা? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, মসজিদের পুকুরে বসে বসে আমি দেখলাম এক লোক গায়ের মধ্যে সাবান করতেছে, কথা বলে না, কত বড় নির্লজ্জ! অথচ আমরা আল্লাহ পাক বলছি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, স্পেশালি আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হবে, মুয়াজ্জিন যখন তোমাদেরকে কল করবে, আযানের মাধ্যমে ডাকবে, আসো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাক বলছে যে আযান শোনার পরে জুমার দিন ফাসআউ ইলা যিকরিল্লাহ আই as-সালাহ, নামাজের দিকে দৌড়িয়ে দাও, দৌড়ে দাও, ওয়া যারুল বাই'আ, ব্যবসা বাণিজ্য থাকলে বন্ধ করে দাও। জুমার দিন আযান শোনার পরে ব্যবসা বাণিজ্য মুআমালাত লেনদেন কিচ্ছু হবে না, আযানের পরে সব ক্লোজ করতে হবে। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান শোনার পরে আল্লাহর কোন বান্দা যদি আযান শুনে ওযু করে পাঁচবার ওযু আমরা সুন্দর করে ওযু করে যদি আগে আগে যায়, খতিব সাহেবের ইমাম সাহেবের পাশে বসে যদি ওয়াজ শুনতে পারে, খুতবা শুনতে পারে, গফরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহু আকবার। অধিকাংশ মুসলিম আছে যে গ্রামে খতিব সাহেবরা কি কষ্ট পায় আমি বুঝি তো। কোন জায়গায় যায় হুজুর 2-4 জন মানুষ নিয়ে তোমার ওয়াজ করি, এরপরে সাহাব ফিরে দেখছে পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে। তাই কি দরকার ছিল আপনার মসজিদ তৈরি করা? কোনো প্রয়োজন নাই। আমি যুব সমাজের, এই সমাজের যুবকদেরকে বলবো, মুরব্বী মুসল্লিদের আগে তোমরা মসজিদে আসতে হবে, ঠিক কিনা? খতিব সাহেব কি বলে? খতিব সাহেবের আলোচনা শুনে পুরো সপ্তাহে সে তামিল করতে হবে, পুরো মাস, পুরো বছর সমাজ পরিবর্তনের জন্য যুবকদের অগ্রণী ভূমিকা দরকার আছে নাই? কারণ আমরা দেখেছি এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র পরিবর্তন হয়েছে যুবকদের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে, ঠিক কিনা? পুরো বিরুদ্ধ শরীরের রং পুরো বিলা হয়ে গেছে,
এখন মুরব্বীরা তো পারে না, মুরব্বীরা শুধু দোয়া করতে পারে। ঠিক আছে, যুবকরা যদি চায় এই সমাজে সুখ থাকবে না, ইফতিজিং থাকবে না, যৌতুক থাকবে না, মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, কোনো অন্যায় থাকবে না, তাহলে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। ঠিক কিনা? কিন্তু যুবকরা তো চায় না, অমুক নেতা জিন্দাবাদ, অমুক নেতা জিন্দাবাদ, কতক্ষণ পরে মুর্দাবাদ। ঠিক কিনা? আমি বলি সমাজকে পরিবর্তন করার জন্য যুবকদের যে স্টেপ, যে পদক্ষেপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যুবকরা যদি এগিয়ে আসে তাহলে সমাজ দেখবেন যে অপরাধ মুক্ত হয়ে গেছে। ঠিক কিনা? কোন জনপ্রতিনিধির পাওয়ার ক্ষমতা নাই সমাজ থেকে অন্যায় দূর করা। আছে আছে আছে, কিন্তু যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, যে আমরা ঐক্যবদ্ধ, আমাদের সমাজে কোনো অন্যায় চলবে না, দেখবেন যে ওই জনপ্রতিনিধি কি ভূমিকা রাখছে, যুবকরা তার থেকে বেশি ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, আমি ওই একটা মাঠে গেলাম, সেখানে দেখলাম যে তারা একটা সংঘ, একটা ক্লাব করছে। ক্লাবের নাম হলো হিলফুল ফুজুল যুব সংঘ, এবং তাদের মধ্যে বিশাল মাহফিল হয়। ওরা আমাকে বলছে, আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে অন্যতম অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা আমাদের সমাজে মাদককে না করছি, এই সমাজে এখন মাদক নাই। অথচ অনেকে বলে মাদকের বিরুদ্ধে সিভিল টলারেন্স, অনেকে বলে মাদকের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, প্রশাসন করতেছে আমরা রাত দিন ঘুম হারাম করে মাদক সেবনে রাখতেছি, কিন্তু তাদের এই ভূমিকায় মাদক দূর হয় না। ঠিক কিনা? যারা মাদক সেবন করবে এরাই যদি বলে আমরা প্রতিরোধ করবো, তাহলে করবে নাকি? যারা মাদক সেবন করলো, অন্যায় করলো, ইফতিজিং করলো মেয়েদেরকে, ওরাই যদি বলে সমাজে কোনো হতে দেবো না, তাইলে করবেটাকে, অন্যায় করবেটাকে, এক সময় দেখবেন সমাজটা সোনার সমাজ হয়ে যাবে, সমাজটা আলোকিত হবে, সমাজটা উর্বর হবে, এখান থেকেই ইসলামের বিজয় সূচিত হবে। ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে মসজিদে আমরা ঢুকেই আমরা পড়াশোনা করতে হবে। এটা হলো মসজিদের আদব। তিন, মসজিদে আসার সময় তর্ক আসিয়াও মোগলেন, যে জিনিসগুলো মানুষকে কষ্ট দেয় ওগুলো বাদ দিবেন। রাসূল বলছে, মান আকালাল মাসালা ওয়াসুনা, যে ব্যক্তি পেঁয়াজ খেলো, রসুন খেলো, দুর্গন্ধ জাতীয় তরকারি খেলো, খাওয়ার পরে ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সেজন্য আমাদের মসজিদে না আসে। আচ্ছা, কোন পেঁয়াজ রসুনের গন্ধ বেশি খারাপ নাকি আকিস বলির গন্ধ আর খারাপ? গন্ধ শরীর হলে এখানে অনেক ধূমপাই থাকতে পারে, এটা আমি অবিশ্বাস করি না, অস্বীকার করি না, আছে, থাকবে। কিন্তু আপনি সিগারেট পান করে ভালো করে গুলি করলেন না, ব্রাশ করলেন না, মিসওয়াক করলেন না, আপনি দাঁড়াইছেন, আপনার পাশে আরেকজন কি আছে? ভাই আছে। শুধু ভাই নেই, রাসূল বলে প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা থাকে, থাকেই না? এখন যে ব্যক্তি ধূমপান করলো, সিগারেট পান করলো, তার এই ধূমপানের কারণে ফেরেশতা কষ্ট পাচ্ছে, আরেকজন ভাই কষ্ট পাচ্ছে। রাসূল বলে ইদারুল মুসলিম হারাম, একজন মুসলমানের কষ্ট দেওয়া কি? ওই যে আমি একবার বললাম না, যে আমি এক জায়গায় দাঁড়াইলাম, পাশে আমার এক ভাই দাঁড়াইছে, এমন পরিমাণে সিগারেটের ধূমপানের দুর্গন্ধ আসতেছে, আমি যে পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে কোনো অবস্থা হয় না। আমার যে আমি নাকে হাত দিয়ে নামাজ পড়লো, আমলে কাছে হবে সেটা আমি করতে পারি নাই, কোন রকম নামাজ পড়ে সেখান থেকে বাইরে হয়ে আমি আল্লাহ এরকম মুসল্লি থেকে আমার প্রতি হেফাজত করা পারে না। আরেকদিন দেখলাম এক মুসল্লি, ইমাম সাহেব মাগরিবের নামাজ দাঁড়াইছে, মুসল্লির হাতের মধ্যে সিগারেট, চিন্তা করছে টাকা দিয়ে কিনছে, কেমনে বাড়ায়? ইমাম সাহেব তেরাপ করতেছে, উনি মসজিদে ঢুকবে কিন্তু ঢুকে না, কেন? হাতের মধ্যে সিগারেট। এমন জোরে টান মারছে, সিগারেট শেষ হয়ে সিগারেটের পিছনে দেখি থাকে তুলা সুতা খাই বলেছে। আমি দেখাই রে, এই রূপটা কিছুক্ষণ পরে যায় নামাজ পড়বে, নামাজ পড়া মানে কার সাথে কথা বলে? আপনি যদি মুখে দুর্গন্ধ নিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ বলে আপনার নামাজ কবুল করবে, করা যাবে না। তাহলে আমরা দুর্গন্ধ জাতীয় জিনিসগুলো আমরা বর্জন করব। এরপরে তারকুল আজাল, তাড়াহুড়া করবো না, মসজিদে আসবেন ধীরস্থিরভাবে। রাসূল বলছেন ধীরস্থিরভাবে, তামশু ইলা সালাতে ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়াল ওয়াকার, ধীরস্থিরভাবে সুস্থতার সাথে আস্তে ধীরে মসজিদে আসবা, তাড়াহুড়া করলে বিপদ আসতে পারে। ঠিক না? এটা মসজিদে আসবা। আরেকটা হলো আওয়াজ করা যাবে না। অনেক সময় আমরা দেখি সভাপতি সাহেব মসজিদে আসছে, আমার ভাইয়ের কথা বলতেছি না,
অনেক জায়গায় দেখি সভাপতি, সেক্রেটারি, এশিয়া সদস্য মাসের পদবি আছে না? মসজিদে আসলে এই ইমাম সাহেব কই, এই প্যান্ডেল ঘুরে না কেন, এই এখান দিয়ে বলে না কেন, এইখান দিয়ে এই সমস্যা কেন, চিল্লা চাল্লা চিল্লা চিল্লি করে আসে কিনা? আছে না? আমি তো বাস্তব কথাগুলো আপনাকে বলতেছি, এরকম আছে কিনা? খবরদার, মসজিদ কার নাম? মসজিদ বাইতুল্লাহ, মসজিদ এখানে এসে চিল্লা চিল্লি করবেন না। আপনার যদি চিল্লাইতে হয় মসজিদের বাইরে সারাদিন চিল্লা, কিন্তু মসজিদের ভিতরে চিল্লানো যাবে না। রাসূল বলে কিয়ামতের অনেকগুলো সাইন, অনেকগুলো আলামত আছে। এই আলামতগুলোর মধ্যে একটা আলামত হচ্ছে মসজিদে এসে অমুক বলল আমি কেশিয়া, ও বলল আমার সেনা, আমি সেক্রেটারি, আর বলল এই হচ্ছে মোতাবল্লি। সভাপতির কথা চাইতে সেক্রেটারির কথা বলা হয়ে যাবে, সেক্রেটারির কথা চাইতে কেশিয়ারের কথা বলা হবে, কেশিয়ারের কথা চাইতে মোতাবল্লির কথা বলা হবে। রাসূল বলেন দিস ইজ দ্য সাইন অফ কিয়ামত, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এজন্য জোরে উচ্চস্বরে কথা বলা যাবে না, আওয়াজ করে কথা বলা যাবে না। আপনি বুঝতে হবে এই মসজিদে আপনি আল্লাহর গোলাম, গোলাম কখনো মালিকের কাছে সামনে এসে চুপে আওয়াজে কথা বলতে পারে না, ঠিক কি না? কথাগুলো কি আপনাদের আমল হবে তো ইনশাআল্লাহ? এবার আসেন একটা কথা বলি। দেখেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সব শিখেছে। ধরেন আপনি মসজিদের দায়িত্বে আছেন, আসছেন আপনি একেবারে শেষের দিকে জুমার দিন, এসে মুসল্লিদেরকে গান দিন গায়া মুসল্লিদেরকে সরাই আপনি সামনে আসতেছেন, আপনার এই জমিদারি ইসলাম স্থাপন করে না, ঠিক না? একজন রিক্সাওয়ালা সে মসজিদে এসেছে, রিক্সাওয়ালার সেই দাম মর্যাদা আপনার সেই মর্যাদা, ঠিক না? এখন এমপি সাহেব আসছে, মন্ত্রী সাহেব আসছে, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, ওই যেই জায়গা করলো সার আসছে, আর কিসের স্থান? মসজিদে আপনি এরকম মুসল্লি, আল্লাহর গোলাম, আমিও আল্লাহ। আপনার পাশে এসে একজন রিক্সাওয়ালা দাঁড়াইছে, আপনি তাকে বলতে পারবেন না দুরুদা, এটা আপনার ঘর না, এটা কার ঘর? রাসূল বলছে মান তাখাদ্দালা কামান নাস ইয়াউমাল জুমআহ, যে জুমার দিন মানুষের গান ডিঙ্গায়া সামনে যাবে, জমিদারি দেখাবে, ইত্তাখাদা জাসরান ইলা জাহান্নাম, আল্লাহ তাআলা বলতেছে সে যেন জাহান্নামের দিকে আগাইতেছে, সামনে মানুষকে সরাইয়া আগাইতেছে, মানে জাহান্নামের দিকে আগাচ্ছে। সে মসজিদে আসছে, তার মানে বাহাদুরি করতেছে, এটা হবে না, ঠিক কি না? আপনি সামনের কাতারে বসালে এত শখ হয়, সবাই আগে আসেন, ঠিক কি না? পরে এসে সামনে আসবেন, এই জমিদারি হবে না। খুব আমার ভাই সভাপতি সাহেব যদি দেরিতে আসে, উনিও পিছনে বসে থাকতে হবে, ঠিক কি না? এটাই হচ্ছে বিনয়, এটাই কি? এটাই ইসলাম, এটাই ইসলাম। তাহলে মসজিদে আদব বললাম, মসজিদের গুরুত্ব বললাম। এবার আমি 3 মিনিটে, কয় মিনিটে? 3 মিনিটে আমি আপনাদের খেদমতে মসজিদের সাথে যুক্ত 3 ধরনের মানুষ। 1 মসজিদ কমিটি, 2 ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম, 3 পাবলিক। এই 3 শ্রেণীর মানুষের কি কি দায়িত্ব আমি 3 মিনিটে বলার চেষ্টা করব। 2-1 মিনিট বেশি হলে রাগ করবেন না। আজকে যেহেতু উদ্বোধন হবে, আজকে 2-1 মিনিট বেশি হলে রাগ করা যাবে না। এরপর আপনাদের খতিব সাহেব ওনার নির্দিষ্ট সময় অনুযায়ী শিডিউল অনুযায়ী জমা পড়াবে। আজকে আমরা উদ্বোধন করতেছি। দেখেন মসজিদের পরিচালনার জন্য লিজনাতুল মসজিদ, মসজিদের কমিটি আছে, আছে না? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আরো অনেকগুলো পদ আছে, আছে কিনা? আছে। এখন যারা পাবে, দায়িত্ব যারা পালন করবে, ঘুষখোর, সিটার, বাটপার, দাদাবাজ, এরা হতে পারবে না, ঠিক কিনা? অনেক মন্ডলী দেখি ওই মন্ডলী 10 লাখ টাকা দিয়ে ওরা সভাপতি বানায় না। ভুল করবেন। ওই সভাপতির ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা মসজিদের মধ্যে কখনো পাবে না, ঠিক কিনা? প্রয়োজনে একজন ইমানদার মানদারের মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, কেশিয়ার বানান, গরিব কিন্তু ইমান আছে, ঠিক কিনা? ইমান নাই, আমল নাই, এরকম জমিদার, সভাপতি, সেক্রেটারি, কোটিপতি আমাদের দরকার। এক জায়গায় গেছি, হুজুর মুখে 30 লক্ষ টাকা দিব, আল্লাহ এটার সভাপতি বানাইছে। আমি তো নামাজ পড়াই না, শুধু জুমার দিন আইয়ে তাও মাঝে মধ্যে মিস হয়, কি হয়? আমি তো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবার ভিতরে বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন কোরআনে কি নেই? আল্লাহ বলতেছে ইন্নামা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র
আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করবে, তারাই এই মসজিদকে আবাদ করবে। তারা কারা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান আছে। আল্লাহু আকবার। সুদগুলো ঈমান আছে নি? ঘুষগুলো তো আছে। আর কথা বলে তোর কথা বলে আছে? মদগুলো তো আছে। মুনাফিকের কথা বলে এরকম মুনাফিক আছে না? সুবিধা যেদিকে উনিও সেই দিকে, বৃষ্টি যেদিকে উনিও দেখবেন যে ইদানিং অনেকে দল পাল্টাইছে। সাহস করে কথা বল, ঠিক কিনা? আমি তো ময়দানে সবসময় হক কথা বলি যে সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতাও দেখবেন কিছু মানুষ অনেক জায়গায় আছে দল পাল্টা বাসা করবে, ঠিক কিনা? এরা মুনাফিক, মুনাফিক ডাবল ফেস পার্সোনালিটি, এক সময় এক একটা করে, এরা মুনাফিক। আমার ভাইরা শুনেন, মসজিদ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমাদের দায়িত্ব আছে, সম্মানিত সদস্য যারা আছে এদের মধ্যে এক নম্বর মজবুত ঈমান থাকতে হবে। এরা মুনাফিক হতে পারবে না, এরা হারাম খাইতে পারবে না, পাক্কা ঈমানদার হতে হবে, ওরাই হবে মসজিদের দায়িত্বশীল, ঠিক কিনা? কথাগুলো রেকর্ড করে রাখবেন, মনে রাখবেন। দুই, এক নম্বর কি বলছি? পাক্কা ঈমানদার, মসজিদের দায়িত্বশীল হবে পাক্কা ঈমানদার। দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করে, পরকালকে মানে, নাস্তিক না, নাম বলে মুসলমান না, পরকালকে বিশ্বাস করে। তিন, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, অর্থাৎ নিজেও করে, সব উসুল লিখে অ্যাকোমোডেট করে কিভাবে মসজিদে আনা যায়, বিভিন্ন কর্মসূচি পালন করে সবাইকে নিয়ে নামাজ কায়েমের চেষ্টা করে। শুধু দায়িত্ব পায় বসে থাকে না, বরং কিভাবে মসজিদে মুসল্লি আনা যায় এই ব্যবস্থা করে, এই চিন্তা করে, এই ফিকির করে, মসজিদ মুখী করার জন্য চেষ্টা করে। এদেরকে বানাতে হবে মসজিদের দায়িত্বশীল, ঠিক কিনা? এরপরে ওয়াতাস যাকাত, যারা যাকাত দেয়, নিজেও দেয় এবং মসজিদ ভিত্তিক যাকাত কালেকশন করে গরিবদের মাঝে সঠিকভাবে ইউটিলাইজ করে, এরকম লোক মসজিদ দায়িত্বশীল হবে। আমি আমার জমা মসজিদে বললাম যে এলাকার মধ্যে যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে মসজিদ কমিটি করার পরে এরা এলাকা থেকে কার কত টাকা যাকাত টাকা আসছে এটা কালেকশন করবে, করে গরিব যারা আছে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে করে পরবর্তী বছর আর কোনো গরিব না থাকে। এভাবে যদি প্রত্যেক মসজিদ কমিটি যাকাত কালেকশন করে প্রপারলি ইউটিলাইজ করে, সমাজের মধ্যে কোনো গরিব ভিক্ষুক কিছু থাকবে না, ঠিক কিনা? এরপরে মসজিদ কমিটির সদস্য করা হবে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অমুক নেতা বলছে তোমার মসজিদের খতিব তো সত্য কথা বলেন, মসজিদের খতিবের বাইক করো, হুজুর আর কিন্তু সত্য কথা বলেন, হক কথা বলেন, কিন্তু চেয়ারম্যান সাহেব বলছে আপনার রাখা যাবে না, দিয়ে আমার এটা 1 মাসের টাকা দিয়ে দিলাম, চলে না, এরকম হইলে চলবে না, কাপুরুষ হলে চলবে না, পাকে রাখতে হবে, বলতে হবে হুজুর খতিব সাহেব আপনি যেভাবে পারেন সত্য কথা বলে মানুষকে নির্ভয়ে বলেন, আমরা কমিটিরা আপনার সাথে আছি, ঠিক কিনা? যেই কমিটির লোকেরা আমতা আমতা করবে, আমতা আমতা বুঝেন না, অন্যকে ভয় পাবে, জাহাঙ্গীরকে ভয় পাবে, তাগুতকে ভয় পাবে, খতিব সাহেবকে সত্য কথা বলতে দিবে না, ওই কোন লোক কমিটিতে থাকতে পারবে না। আমার কথা মনে রাগ হয়েছে নাকি? রাগ হলে আমি কি করবো? আমি আপনাদের মেহমান, আমি সত্য কথা বলবো, সত্য কথা বলার জন্যই আল্লাহ তাআলা হয়তো আমাকে কবুল করছেন, ঠিক কিনা বলেন? এই গুণগুলো যাতে থাকবে ওরাই হবে মসজিদের দায়িত্বশীল, ঠিক কিনা? এবার কমিটির কথা শেষ, ইমাম খতিবের দায়িত্ব সংক্ষেপে বলতেছি, এরপর চলে যাচ্ছে সময়। দেখেন, ইমাম সাহেব সঠিক সময়ে নামাজ পড়াবে, খতিব সাহেব হক কথা বলবে, অকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক বলছে অকুলু কওলান সাদীদা, আই অকুলু কওলান সাওয়াবা, সত্য কথা বলতে হবে, কোনো কথা লুকিয়ে রাখা যাবে না। ওই দিন ওয়াকান ওয়াজ করতে গেছি, হুজুর আমগো খতিব সাহেবের বয়স 54 বছর, কত বছর? মানে 54 বছর খতিব সাহেব খুতবা দেয়, চাকরি যায় না। আমি কই কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে চাকরি লাগবে না, কারণ খতিব সাহেব সুদের বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে বলে না, শিরকের বিরুদ্ধে বলে না, জুলুমের বিরুদ্ধে বলে না, তো এই হুজুরের চাকরি যায় বলিও যাবে যাবে। হুজুর আমরা রাজকীয় সম্পর্কটা ওনাকে দিয়ে বিদায় দেব, উনি কয় না আমি আরো থাকবো। তাহলে বুঝেন, আর কিছু কিছু টাকা খতিব আছে 2 মাসও টিকে না, খতিবের চাকরি 2 মাসও টিকে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। হ্যাঁ, একজন হুজুর আমি তো সুদ খাই না, আমরা বলছি কি আমরা চাকরি নেওয়া ঠিক কিনা? তাহলে ইমাম সাহেব সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, শুদ্ধতার সাথে। খতিব সাহেব আলোচনা করবে, মানুষকে দ্বীন, ইসলাম, তাওহীদ, কোরআন এগুলোর ব্যাপারে সতর্ক করবে, বলবে, জাহান্নামের বিষয়ে সতর্ক করবে। এবার সাধারণ পাবলিক যারা আছে তাদেরকে বলতেছে 1 মিনিট,
আমরা দায়িত্ব নেই মসজিদের হুজুরকে দমকানো নাকি খতিব সাহেব দমকানো অনেক জায়গায় আছে মুম্বাই হুজুরকে টাকা লাগেনি তাই দুই দিন হচ্ছে সমস্যা বলি হুজুরকে টাকা লাগেনি হুজুরকে কত ইনকাম ওই যে এক মসজিদের সভাপতি সাহেব বললো হুজুর আমার ছেলে যেন সরকারি চাকরি হয় এটা দোয়া করেন হুজুর পাইছে একটা সভাপতিকে সামনে রেখে বলতেছে আল্লাহ সভাপতি সাহেবের ছেলে যেন সরকারি চাকরি হয় তবে বেতন যেন আমার মতো 6,000 পায় সভাপতি তো তাহলে আগুন রাগ হয়ে গেছে আপনার কি দোয়া করতে বলছে আপনি কি দোয়া করছেন সমস্যা কি আপনার ছেলে সরকারি চাকরি পাবে বেতনটা আমার মতো 6,000 হবে সমস্যা কি আমি চলি না হুজুর আপনাদের টাকার মধ্যে তো বরকত আছে টাকার মধ্যে কি আছে এবার হুজুর ঠিক আছে তাহলে আমি দোয়া করতেছি আল্লাহ সভাপতি সাহেবের ছেলে সরকারি বেতন দাও ভালো বেতন দাও সরকারি চাকরি দাও ভালো বেতন দাও আর ওই সরকারি বেতনের চাকরিগুলো আমার দিয়ে দিবে আর আমার বেতনটা আমি আমার সভাপতি সাহেবের ছেলেকে দিয়ে দিব কারণ আমার তার মধ্যে কি আছে বরকত বলা হুজুর এটাও মানি না কথা বলেন তাহলে বুঝেন আমার ভাই অনেক জায়গায় এরকম আছে ইমাম সাহেবের বেতন ওই যে তিনি গুজরাটে যেটা ছিল মহাজন সাহেবের বেতন আগে যেটা ছিল সেটা না আপনারা এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে দেশে আমার ভাইরা যারা আছে এদেরকে সহযোগিতা করবেন টাকা দিবেন অনেকে আছে 20 টাকা সারা মাসে দেয় না ঠিক কি না বেশি বেশি দিবেন কারণ এটাই তাদের উচিত হবে ইমাম সাহেবকে হাতিয়ে দিবেন খতিব সাহেবকে হাতিয়ে দিবেন বেশি বেশি করে মহব্বত করবেন মসজিদে এসে নামাজ পড়বেন বেতন বাড়িয়ে দিবেন পরিবারের খোঁজখবর রাখবে দেখবেন ইমাম আর মুসলিমের মধ্যে যখন একটা আলাদা একটা মহব্বত তৈরি হবে ওই সমাজটা একটা জান্নাতি সমাজ হয়ে যাবে ঠিক কিনা আমি দোয়া করছি তাই বড় বাক্য আল্লাহর কাছে আল আকসা শাহিদ আল মসজিদ আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে বলেন আমিন এই মসজিদের জন্য ডোনেট করেছেন দেশ এবং বিদেশ থেকে সংস্থা থেকে এই ডোনেট হয়েছে আল্লাহ পাক যেন সবাইকে আহসানাল জাযা দান করে বলেন আমিন আমাদের সমাজের যে সমস্ত ভাইরা আমাদের সরন্দি আমাদের মিঠু ভাই সহ যারা চেষ্টা করছে এই মসজিদকে সাজানোর জন্য আমি সবার জন্য আজকে দোয়া করবো ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তাআলা খায়ের দান করে বলেন আমিন এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আযান হলে মসজিদে চলে আসবেন মসজিদকে সুন্দর করে আবাদ করবেন এই মসজিদ হবে এই এলাকার জন্য একটা রোগ মহলের এই মসজিদ হবে একটা মহলের এখান থেকে ইসলামের জয়যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ এই মসজিদকে কবুল করেন এই মসজিদের উসিলায় যারা এই সমাজের মানুষকে আল্লাহ মুসল্লি হিসেবে কবুল করেন এই কথা বলেই তিনটা পয়েন্টের কথা বলছে মসজিদের গুরুত্ব মসজিদের আদব মসজিদ সংশ্লিষ্ট কমিটি ইমাম খাতিব এবং